আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একবারে প্রথমত মোটর কেসিং এবং মোটরের সাথে অ্যাড করবেন দুইটা স্ক্রু, যেগুলো আমরা দিয়ে দেব। এরপরে মোটরটা জ্বালাই করবেন, একটু লম্বা করে তার রাখবেন, যেহেতু আপনারা ওই যে ইজিলি যেটা বসান যায়। তারপরে মোটর শেপটা বসাবেন, একটু চাপ দিয়ে বসায় দিবেন। পিছনের যেটাও প্রিমিয়ামটাও বসাবেন, বসায় একটু চাপ দিয়ে দেবেন। অবশ্যই কেসিংয়ের ভিতরে যেন প্রিমিয়ামটা থাকে। এরপরে পিছনের কেসিংটা বসায় দিবেন, অবশ্যই তারের দিকে খেয়াল রাখবেন। 4টা স্ক্রু লাগাই দিবেন। 4টা স্ক্রু লাগানোর পরে তারপরে মুভিং গিয়ারটা বসাবেন, যেটা 3টা স্ক্রু দিয়ে বসায় দেবেন। বসানোর পরে খেয়াল রাখবেন মাঝখানে যে ছিদ্রটা, ওটা 2টা প্রিমিয়াম একসাথে অ্যাডজাস্ট হয়েছে কিনা। যদি এটা না হয় তাহলে এই যে স্ক্রুটা দেখাচ্ছি, ওই স্ক্রুটা খুলে এই দিকটা 2টা ওয়াশার দিয়ে দিলে অ্যাকুরেট বসে যাবে। তারপরে ফ্রন্ট সাইডটা বসাবেন। ফ্রন্ট সাইডটা বসানোর পরে 3টা স্ক্রু দিয়ে বসা দিবেন। বসানোর পরে একটু ঘুরিয়ে দেখবেন যে এটা অ্যাকুরেট আছে কিনা মোটরটা। তারপরে আমাদের বডিতে আমরা যেটা একটা হেভি প্লাস্টিকের একটা ইয়ে আছে, ওইটা বসাইলাম। তারপরে আমরা অবশ্যই প্রত্যেকটা জয়েন্টে গ্রিজ ব্যবহার করি। আপনারা করতে পারেন, নাও করতে পারেন। যেহেতু আমরা ব্র্যান্ডিং করি, এই জন্য আমাদের গ্রিজের অবশ্যই দরকার। তারপরে মুভিংয়ের ক্যালামটা বসায় দেবেন। আমরা তো বললামই প্রত্যেকটা পয়েন্টে আমরা গ্রিজ ব্যবহার করি, যেহেতু আমাদের একটা ব্র্যান্ডিংয়ের ব্যাপার আছে এবং লংজিভিটিটা যেন ভালো হয়। সব কিছু যদি ইজি থাকে তাহলে আপনার কারেন্ট কম খাবে, এটা তো সবাই বুঝেন। এই যে লোয়ার যে ইয়েটা রডটা, ওটার মাঝে একটা ইয়ে দিয়ে দিবেন, কেবলটা মেরে দিবেন, যেন এটা আপ ডাউনটা কম হয়, একটু স্মুথের জন্য আর কি, একটু কোয়ালিটির জন্য আর কি। তারপরে ওইটার মাঝখানে দেখবেন যে একটা হোল আছে, ওই হোলে একটা স্ক্রু মেরে দেবেন। এটা আর খুলে আসার সম্ভাবনা থাকবে না। অবশ্যই এটা লাগানোর সময় এখানে একটা গাঁট আছে, ওই গাঁট দেখে লাগাবেন, না হয় কিন্তু জ্যাম হয়ে যাবে। তারপরে মুভিংয়ের সাথে ওই যে ক্যালামটা অ্যাডজাস্ট করে দেবেন। দিয়া এই তো আমরা বডিটা ঢুকাই দিলাম। বডির ভিতরে তারটা ঢুকাইয়া ট্রাই করব, আপনাদেরকে দেখাচ্ছি। আসলে মনোযোগ দিয়া বা 2-3 বার ভিডিওটা দেখলে ফুল বুঝতে পারবেন কীভাবে একটা ফ্যান ফিটিং হয়। গার্ডের নাটটা লাগাই দিলাম। লাগাই দিয়া এবার ব্যাক সাইডটা লাগাবো আমরা, একটু দেখলাম ইজি আছে কিনা। ব্যাক সাইডটা লাগাচ্ছি। ব্যাক সাইডটা লাগানোর পরে দুই সাইডে কানের দুই সাইডে 2টা স্ক্রু মারিয়ে দিবেন। এটার ছুটে আসার কোনো সম্ভাবনা নাই। ভালো করে লাগাবেন স্ক্রুগুলো। এরপরে নফটা লাগাই দেবেন, মুভিং নফটা লাগায় একটা স্ক্রু মারিয়ে দেবেন। দিয়ে একটু আপ ডাউন করে দেখবেন যে ইজি আছে কিনা। তারপরে এই যে কানেকশানটা দিয়ে আমরা ট্রাই করলাম। এই যে আমাদের ফ্যানটা কমপ্লিট হয়ে গেছে, ঘুরতেছে।